আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে অনেকে ফোন করছেন, মেসেজ করছেন, জানতে চাইছেন ভাই আমি কেন ভিডিও দিতেছি না, কী হয়েছে, আমি সুস্থ আছি কিনা। আলহামদুলিল্লাহ সুস্থ আছি, এবং কি আমিও আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আসলে ভিডিও কেন দেই না, একটু ব্যস্ত হয়ে গেছি। ইনশাল্লাহ আবার ফ্রি হয়ে যাব। কাজ করে এসে তারপরে আর ভাল লাগে না। আর পোল্যান্ডের ব্যাপারে বিশেষ করে মানুষ আমাকে করে নক করে যে পোল্যান্ডের নিউজ পাওয়ার জন্য, পোল্যান্ডের ইনফরমেশন নেওয়ার জন্য। ভাই পোল্যান্ডের ইনফরমেশন কী দিব? আর পোল্যান্ড তো ভিসাই হইতেছে না, আমি কি দিব আপনাদেরকে, কি বলবো। আগে যেরকম একটা ভিসার একটা ছিল, ওয়েব ছিল, এখন সেটা নাই। তো সেটা এখন নাই বললেই চলে। তো বাংলাদেশ থেকে যারা আসেন, চেষ্টা করতেছেন পোল্যান্ডের জন্য, ভাই আর সময় নষ্ট করেন। আমি কিন্তু আপনাদেরকে অনেক আগে থেকেই আমার ভিডিওতে বলতেছি, ভাই যারা বাংলাদেশে আসেন পোল্যান্ডের পিছনে পড়ে থাকেন না, টাকা পয়সা নষ্ট করেন না। যারা মিডল ইস্টে আছেন তাদের ব্যাপার অন্য, ঠিক আছে, তাদের ব্যাপার অন্য। কারণ অ্যাম্বাসিটা কিন্তু আমাদের দেশে নাই, পোল্যান্ডের অ্যাম্বাসিটা, ঠিক আছে। ইন্ডিয়াতে যে অ্যাম্বাসি বসায় রাখছে সেখানে অনেক দুর্নীতি হইতেছে ভাই। অনেক মানুষের টাকা হাতায় নিতেছে বাংলাদেশ থেকে। অনেকেই আমাকে ফোন করে মেসেজ দেয়, ভয়েস দেয়, ভাই আমি তো ইন্ডিয়ার ইয়ের জন্য, অ্যাপয়েন্টমেন্টের জন্য আমি কি করব, টাকা চাইতেছে, এত টাকা চায়, তারপরে আমার ডেট দিবে, উল্টাপাল্টা ডেট। খামাখা টাকা নষ্ট করেন না আপনারা। আমি আগেও বলছি, এখনও বলতেছি, ভাই এত কষ্টের টাকা এভাবে নষ্ট করেন না। আপনাদের যদি বিদেশ আসতেই হয়, বাংলাদেশে যদি থাকতেই না ভালো লাগতেছে, তাহলে আপনারা আপাতত মিডল ইস্টের কোনো দেশে চলে আসেন। এখানে চলে এসে তারপরে সেখান থেকে আপনি ট্রাই করেন। এরকম আমাকে কয়েক ভাই এরকম ফোন দিয়েছিল। এক ছোটো ভাই বাংলাদেশ থেকে আসছে, সৌদি আরবে আসছে, বলছে ভাই আমি তো বাংলাদেশ থেকে চলে আসছি, সৌদি আরবে চলে আসছি, এখান থেকে ট্রাই করো। আমি অনেক ভালো করছো ভাইয়া, এখান থেকে তুমি এখানে কাজও করতে থাকো, তারপরে এখান থেকে ট্রাই করো, ইনশাল্লাহ আসতে পারবা ইউরোপে। তো এটাই আর কি। তা আপনি যখন কোনো কিছু শুরু করবেন, হুট করে কিন্তু কোনো গাছ লাগালে সেই গাছের আগে বিচি লাগাইতে হবে, তারপরে হইতেছে গিয়ে যা বড় হবে সেটা পরিচর্যা করবেন, তারপরে যা ফল খাবেন। তো ঠিক এরকম আপনি ইউরোপের নাম নিলে যে ইউরোপে চলে আসবেন, এত সহজ না কোনো কাজ ভাইয়া। এটার পিছনে শ্রম দিতে হবে, ঠিক আছে, মেধা দিতে হবে, আপনার খাটতে হবে এটার পিছনে, তারপরে যা হয়তো আপনি একটা ফল পাবেন ইনশাআল্লাহ। তো এখনও বলতেছি, যারা বাংলাদেশে আছেন তারা দয়া করে অন্যান্য দেশে চলে যান, মিডল ইস্টে যান, সেখান থেকে ট্রাই করেন। আর যারা মিডল ইস্টে আছেন অলরেডি, তারা ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, তারা ট্রাই করেন, যদি কপালে থাকে চলে আসবেন ইনশাআল্লাহ। আর হচ্ছে গিয়ে যারা বাংলাদেশে আছেন তাদের জন্য একটা অন্যরকম একটা আমি ওয়ে দেখাই দিই। সেটা হচ্ছে গিয়ে পোল্যান্ডের পাশের দেশ বেলারুশ। এই বেলারুশে যারা আসার জন্য আগ্রহী আছেন তারা ট্রাই করেন, তারা লিঙ্ক আপ খুঁজেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। বা আর এটার ব্যাপারে যদি আমার কাছে আরও কোনো ইনফরমেশন চান, ইনশাল্লাহ আমাকে কমেন্ট করবেন, আমাকে নক করবেন, তার জন্য আমি প্রস্তুত, যে কোনো সময় আপনাকে ইনফরমেশন দিতে পারবো, কোনো সমস্যা নেই। বেলারুশের ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনাকে যে ওয়ার্ক পারমিট দিবে, সে ওয়ার্ক পারমিটের সাথে কিছু ডকুমেন্টস দিবে, সেই ডকুমেন্টস দিয়ে আপনি বাংলাদেশের ইমিগ্রেশন আপনি পার হয়ে আসতে পারবেন বৈধভাবে আপনি বেরোতে পারবেন, কোনো সমস্যা নেই। ইন্ডিয়াও যাইতে হবে না আপনার। তো এটা নিয়ে আপনারা চিন্তা করেন। আর এটার ব্যাপারে যদি আর কোনো ইনফরমেশন দরকার হয়, ইনশাল্লাহ আমাকে কমেন্ট করবেন। আর আমার কাছে যাদের ফেসবুকের আছে, লিঙ্ক আছে, আমাকে অবশ্যই মেসেঞ্জারে নক দিবেন। তো সে পর্যন্ত ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আর দেশের জন্য দোয়া করি। আর আপনারা যারা দেশে আছেন, দেশের প্রতি খেয়াল করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।